হ্যালো বন্ধুরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগস। তো আজকের ব্লগটা একটু স্পেশাল। এইচএস এক্সামের পর অনেক বড় একটা ছুটি পাওয়ার পর আমরা সবাই ফ্যামিলি ঠিক করি যে একটা ছোটোখাটো ট্রিপ হয়ে যাক। তো এটা সাডেন প্ল্যান ছিল। আমাদের সকালবেলা ফ্লাইট ছিল, তো আমরা এয়ারপোর্টে সবাই চলে আসি। এটা ছিল নপাড়া দাদাভাইয়ের সঙ্গে সেই প্রতিমা, মানে আমার পাড়ার প্রতিমা। প্রথমে এত বড় জায়গা দেখে ম্যাডাম একটু চুপচাপ হয়ে গেছিলো। সারাদিন ধরে আমার হাত ধরে ম্যাডাম ঘুরে বেরিয়েছে। অ্যান্ড চেকিং করার পর আমরা বোর্ডিং পাস নিয়ে ফ্লাইটের দিকে যাচ্ছিলাম। এই যে আমি একটু ন্যাকামো না করলে হয় না। অ্যান্ড এই যে আমার ফুল ফ্যামিলি, সবাই খুব এক্সাইটেড ছিল এই ট্রিপটার জন্য, বিকজ এটা অনেক দিন আগেও একবার হয়েছিল, তারপরেও ক্যান্সেল হয়ে যায়। তো আমাদের ফ্লাইট অনেক সকালই ছিল, আর আমার জামাইবাবু বিশাল ভয় পায় ফ্লাইটে। তো এটা ছিল সকালের ভিউ ফ্লাইট থেকে, জাস্ট অসাধারণ লাগছিল। নিচে পুরো মেঘ, আর ম্যাডাম এখানে ঘুমিয়ে পড়েছিল। তো আর এটা হলো গুগলি, আমার দিদির বান্ধবীর মেয়ে। তো ও পুরো আলাদা সিটে বসেছিল, একদম বাচ্চা বলে ওকে মনে হয় না, কারণ ও যতটা অ্যাডভান্স। আর আমার সাথে অনেকক্ষণ গল্প করছে। তারপরে আস্তে আস্তে আমাদের ব্রেকফাস্ট চলে আসে, যেহেতু অনেক সকালে ছিল। আর এই যে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আমাদের ডেস্টিনেশন ছিল গুয়াহাটি, আসাম। তো তারপর 1 ঘন্টা জার্নি করার পর আমরা অ্যাট লাস্ট হোটেলে পৌঁছালাম। আর এটা ছিল হোটেল থেকে ভিউ, খুব সুন্দর, সামনে পাহাড়গুলো দেখা যাচ্ছিল। তারপর আমরা রেডি হয়ে কয়েকটা সাইট সিনের উদ্দেশ্যে রওনা হলাম। এটা ছিল প্রথম সাইট সিন। এটা একটা মন্দির ছিল, খুবই সুন্দর, অনেকটা পাহাড়ের ওপরেই বলতে গেলে। আর একটু বৃষ্টিও পড়ছিল, ওয়েদারটা একটু খারাপ ছিল। এটা ছিল মন্দিরের ভেতরে, একটু গুহা টাইপসের ছিল, অনেকটা নিচার, খুব সুন্দরও ছিল বেশ। আর সামনেই ছিল একটা নদী, মানে এতটাই সুন্দর ছিল এই জায়গাটা। আমরা সবাই ছবি তোলার জন্য লাফিয়ে ওখানে চলে গেলাম। এটা ছিল মন্দিরের এন্ট্রেন্সটা। আর একটা কথা সেটা হলো যে মন্দির যখন আছে সেখানে তো হনুমানরা থাকবেই, আর আমাদের সবার হনুমানের ভয়। তারপরে এটা ছিল আমাদের নেক্সট ডেস্টিনেশন। এটার ভেতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউ না, তাই বাইরে থেকেই যেটুখানি কভার করা গেছে আর কি। খুবই সুন্দর ছিল। তামিলনাড়ুতে যেরকম ধরনের মন্দির হয়, এগুলো ঠিক সেরকমই। তারপর আমরা দেখতে সব সাইট সিন করে আসতে চলে এলাম, কারণ আমাদের খুব খিদে পেয়েছিল। তো এটা আমার জন্য নেওয়া হয়েছিল, বাট আমি পুরো খাই না, কারণ আমার কেকে প্রবলেম। তো শুধু চা দিয়েই আজকের দিনটা শেষ করা গেল। খুব টায়ার্ড ছিলাম সকাল থেকে জার্নি করে। এগুলো আমাদের হোটেলের বাইরেই কয়েকটা ফুল গাছ, খুব সুন্দর ছিল, খুব ভালো। আর ফুল মানে আমার কাছে একটা প্রিয় জিনিস। এগুলো কয়েকটা ক্লিকস আমার ওখানে মন্দিরে। তো ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না।